শুভ সকাল বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জবা। আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে কী বার? শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে এই 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠেই সব কাজ ছিল সেগুলো সেরে স্নান করে একদম দেখো শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ, আজকে হচ্ছে শুক্রবারের ভিডিওটাই পোস্ট করছি। মাঝে একটা দিন আমি ভিডিওটা এডিট করতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য মানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে আর কি। আজকে শুক্রবারের ভিডিওটা আজকে যাচ্ছে হচ্ছে রবিবারে, ঠিক আছে। শরীরটা ভয়েস দিচ্ছি তাও তোমরা বুঝতে পারবে, নাকে নাকে ভয়েসটা যাচ্ছে, খুবই ঠান্ডা লেগেছে। তো এদিকে যা জামা কাপড় কাচাকুচো করেছিলাম সেগুলাই নেড়ে দিচ্ছে এই পাশের দড়িতে। আর এইদিকে আমার মেয়ে আর এই যে ওর ভাইয়ের সাথে মানে খেলা করছে, এখানে রোদ্দুরে বসে আছে বাবা কোলে নিয়ে। আর এইদিকে মন্তরে মানে গুসাইয়ের জন্য রান্না বান্না হবে, সবাই খাবে। তো এখানে এই যে নিরামিষ সব বাসন কোসন মা মেজে ঘষে রেখেছে। আর কি কি রান্না হবে সবজি কিছু এখানে আর রয়েছে। বাড়ির গাছের চাল কুমড়ো রয়েছে আপাতত, আর সব আনতে গেছে মেজদা বাজারে। তো চলো এবার ঘরে যাব, ঘরে যেয়ে মুখে ক্রিম ট্রিম মেখে মাথা টাথা আসলে তারপরে আসবো। এদিকে সোনা বাবার গালে আর নাকে হাত দিলে না খিলখিল করে হাসে। আর এদিকে আমি বলছি কোথায় আমার বাবুর মা, কোথায়? দেখি ওর মাও এদিকে ক্রিম মাখছে। তো চলো এবার আমিও নিচে যাব, নিচে যেয়ে আমিও একটু মুখে ক্রিম ট্রিম মেখে মাথা টাথা আঁচড়াবো। তো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে পরে, ঠিক আছে। তো আমাদের বিয়ের পরপর মন্ত্র নেওয়া হয়নি বলে এতদিন পরে আমরা মন্ত্র নেব আর কি। আমি আর মেজদি মানে আমরা 4 জনা নেব আর কি। তো এইদিকে দেখো চলে এসছে এখন আলতা পরতে, দুই বউ একদম মানে আলতা পরে নিচ্ছি। মা এদিকে মার পরা হয়ে গেছে আর মাম্মাম এখানে বায়না করছে আলতা পরার জন্য, জানো তো। তো আমি বললাম তার আগে আমি পরে নিই, তারপরে হচ্ছে তোকে পরিয়ে দিচ্ছি। এইদিকে দেখো এটা একটু ছোট তো একটু অসুবিধা হয় আলতা পরতে, একটু মানে বিরাস নিলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু এটা দিয়েই পরছি। তো তোমরাও দেখতে থাকো। আর তোমাদের এখন সেরকম ভিডিও দিতে পারছি না, তো অবশ্যই আবার আগের মতো ভিডিও দেব, আমাকে একটু সময় দাও। একটু সময়ের অভাব হয়ে গেছে, মানে একটু সময় দাও, আবার তোমাদেরকে আগের মতো ভিডিও দেব। তো তোমরা আমার পাশে থেকেও, কেউ চলে যেও না, হ্যাঁ কেউ ভুলে যেও না আমাকে। একদিন পর পর এরকম ভিডিও দেওয়া হচ্ছে, কালকে দিয়েছিলাম, মানে একটা দিন শুধু আমি বন্ধ দিয়েছিলাম মাঝখানে, ঠিক আছে। তো তোমরা কেউ আমাকে ভুলে যেও না, আমার পাশে থেকেও, আমিও সব সময় তোমাদের পাশে থাকবো। এই দুটো দিন আমি তোমাদের মানে ভিডিও সেরকম দেখতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, মন্তর টন্তর নেওয়া হয়েছে, তারপরে শরীরটাও খুব খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে, সবার ঠান্ডা, মেয়ের আমার সবার ঠান্ডা লেগেছে। তো তোমরা কেউ চলে যেও না, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো আবার আগের মতো, শুধু আমাকে একটু সময় দাও। তো এইদিকে দেখো আলতা প্রায় এক পায়ে পরা হয়েই গেল। আর এই কোনাটা একটু ফাঁকা আছে, সেটা না আমি বুঝতে পারিনি, ভিডিও মানে যখন এডিট করছি তখন দেখলাম। আর এদিকে দেখো মেয়েকেও আলতা পরিয়ে দিয়েছি, এই দেখো, আর এই যে আমিও আলতা পরে নিয়েছি। তো চলো এবার ওপরে যাব। তো এইদিকে এই যে রান্না করছে একটা দিদি, মা হচ্ছে এদিকে গোছাবে বলে এই দিদিকে বলেছিল রান্না করার জন্য। তো এদিকে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাগুলো গুঁড়ো করে দেব, ভাবলাম আগে একটু ভিডিও করে নিই। মা ওইদিকে শাক কাটছে আর মেজ দিয়ে এদিকে ভাজা কাটছে, আলু ভাজা, তারপর পটল ভাজা, মানে 5 রকম ভাজা যেটা হয় সেটাই এখন কাটাকুটো করছে। আর এদিকে দেখো আমি চাল কুমড়োগুলো মেশিনে কুচিয়ে দিলাম আর মেজ দিয়ে ফুলকপিগুলো কেটে দিয়েছে। তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো এই যে মাটির থালা, গ্লাস, বাটি, এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, এগুলাতে গুসাইকে খেতে দেওয়া হবে। তো একটু ভিজিয়ে রেখেছে, তো তোমাদেরকে দেখাবো, হ্যাঁ যখন দেবে সাজিয়ে গুছিয়ে তখনও তোমাদেরকে দেখাবো। তো চলো এবার হচ্ছে রেডি হয়ে নেব। এই যে এইদিকে দেখো শাড়ি, ব্লাউজ, সায়া, এগুলো কিন্তু শাশুড়ি মা দিয়েছে, ব্লাউজটা শুধু তোমাদের দাদাভাই এনেছে, তাছাড়া সায়া শাড়ি এগুলো কিন্তু শাশুড়ি মাই দিয়েছে। আর এইদিকে দেখো ফাইনালি আমি শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে, কালারটাও কিন্তু আমার মানে খুব পছন্দ হয়েছে। জানি এটা একটু বয়স্ক বয়স্ক কালার, কিন্তু তবুও আমার কাছে খুব ভালো লাগছে। আর বিশেষ করে ভালো লাগছে শাশুড়ি মা দিয়েছে বলে কথা, তাই না? তো এদিকে রেডি হয়ে নিয়েছে, এখনও গুরুদেব আসেনি, তাই মেয়ে সারাদিন মানে সকাল থেকে কিছু খায়নি, শুধু একটু জলমুড়ি খেয়েছে, তাছাড়া কিছু খায়নি। এখন 1টা বাজে, তো 1টার সময় মেয়েকে খাইয়ে দিয়ে এদিকে আমরা রেডিমেডি তো আগেই হয়ে নিয়েছি। আর এদিকে এখন তিলক পরানো হচ্ছে, গুসাইকে হাত মানে পা ধুইয়ে দেওয়ার পরে এদিকে এখন মেজদি দেখো সবাইকে তিলক কেটে দিচ্ছে। এদিকে তোমাদের দাদাভাইকে দিল, আমাকে দিল, তারপরে মাম্মামকে দিল, এখন হচ্ছে মেজদাকে দিতে বসছে, এই দেখো। তো বেশ সুন্দর করে কিন্তু তিলক কেটে দিয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে তিলকটা এদিকে কেটে নিই। আর এদিকে আমাদের সোনা বাবা একটুখানি কিন্তু তিলক পড়েছে, দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে এদিকে গুরুদেব এসে গেছে, ওই যে সব গোছানো হচ্ছে মন্ত্র নেওয়ার জন্য। তো এই দেখো আমাকে কেরম লাগছে বলো তিলক কেটে, কাঠের মালা পরে নিয়েছি,
ঠিক আছে, একটা সুতির ছাপা শাড়ি, তার সঙ্গে সরু একটা চেন, আর কানেরটা তো একই রয়েছে। তো গুরুদেবকে এদিকে সব গুছিয়ে টুছিয়ে দেওয়া হচ্ছে, ফল টল কেটে দেওয়া হয়েছে। এখন হচ্ছে গুরুদেব একটু পুজো করে নেবে, তারপরে কিন্তু আমরা মন্ত্র নেব, ঠিক আছে। তো চলো দুই যা একটুখানি ফটো তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো এবার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা কিন্তু বসবো, মন্ত্র মানে নেব এক্ষুনি। তো এইদিকে কী জন্য করছিল গুরুদেব, আর তোমাদের দাদাভাই দেখো জড়সড় হয়ে বসে রয়েছে। আমি বলছি তোমার কি শীত করছে, বলছে না না এমনি বসে রয়েছে। আর এই যে আমাদের সোনা বাবা বসে থাকবে না জানো তো, একটু ঘুরু ঘুরু করবে। আমি এইদিকে ফোন দেখালাম, তারপরে কিন্তু একটু থেমেছিল। আর এইদিকে দেখো এখন পঞ্চপ্রদীপের তাপ সবাই নিচ্ছে, আর এইদিকে আমিও নিয়ে নেব। দাঁড়াও আগে নিয়ে নিই। তো মাম্মামের কাছেও নিয়ে গেল মেজদা, এখন সবাইকে ঘুরে ঘুরে ওগুলো দিচ্ছে আর কি, মাম্মামও আছে। তো এখন এই যে দুই বউ বসে বসে গল্প করছি, গুরুদেব এখন মানে ইয়ে করছে আর কি, পুজো করেই যাচ্ছে, নাম নিচ্ছে আর কি, কৃষ্ণ নাম নিচ্ছে। আর এদিকে মাও এদিকে সঙ্গে সঙ্গে নাম নিচ্ছে, এদিকে ঘন্টা বাজানো হচ্ছে, আর আমরা দুই বউ শুনছি, আর নিজেদের যদি কোনো কথা মানে বলার থাকছে সেটাই বলছি, ঠিক আছে। তো চল, আজকে আমাদের গোপু সোনাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, পাগড়ি টাগড়ি পরিয়ে, ঠিক আছে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো মন্ত্র নেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সেটা আর করা যায় না। আর এদিকে দেখো ভাত মাছ সবই গুছিয়ে দিয়েছে, এখন শুধু চাটনিটা দেবে। দুটো বাটি ফাঁকা আছে, আর এদিকে মেজদি একটুখানি পকোড়া ভাজছে, এখানে মা ভাজছিল পকোড়া, তারপরে মা উঠলো কিসের জন্য যেন মা উঠলো, তো মেজদি বসলো এদিকে। তো চলো, এই যে গুরুদেবকে এখন এখানে সেবা দেওয়া হবে। তো এই যে গুরুদেব বসেছে, গুরুদেবও কিন্তু জানো ঠিক আমাদের মনের মতনই, কারণ ফটো ফটো তুলতে বেশ ভালোবাসে। আমরা সবাই মিলে খুব ফটো তুলেছি, মানে অনেক ফটো তুলেছি, তারপরে ভিডিওও করেছি। গুরুদেব খুব ভালো, খুব মানে এমনিতে গুরুদেব সব গুরুদেবই ভালো, কিন্তু মানে আজকের থেকে এই গুরুদেব আমাদের বাবা হলো, ঠিক আছে। এখন এই যে সবাই এখন পুচকু পুচকু খেতে বসে গেছে, মাম্মাম, এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু বসে গেছে, বাবা বসেছে, ওইদিকে বসেছে মেজদির মা, মাইমা বসেছে, এই দেখো। তো আমিও খেতে দিচ্ছিলাম, তারপরে ভাবলাম আমি একটুখানি ভিডিও করে নিই। মেজদি এদিকে, আমি বললাম ফুলকপির তরকারিটা তুমি দাও, তো ফুলকপির তরকারিটা মেজদি দিচ্ছে, এদিকে বাবাকে দিল, তোমাদের দাদাভাইকে সবাইকে দিল। তো চলো, এখন আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো, ওরা খেয়ে দিয়ে উঠো। তো আমি এইদিকে হচ্ছে মেজদি দেখো, আমরা বলছিলাম মেজদি আসো এখানে একটা ফটো তুলি। তো অনেক ফটোই তুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা সেরকম একটা হয়ও নি। তো চলো পরে আসছি, আবার খাওয়া দাওয়া হয়ে যায়। তো খাওয়া দাওয়া করার পরে দেখো এখন একটু রাস্তায় এসছি, এখানে কিন্তু রিলস বানাচ্ছিলাম। একটা রিলস বানাতে যেয়ে প্রচণ্ড হাসি পাচ্ছিলো, কারণ সবাই তাকিয়েছিল। তারপরে একটু মানে এমনি সামান্য ভিডিওই করে নিয়েছিলাম। তো ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো, একদম বিছানার মধ্যে উঠে গেছি, এখন বাজে রাত 11:30। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।